পৃথিবী থেকে পড়ে যায় না কোন শক্তির প্রভাবে? উত্তর, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। ২ নং প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির জন্য কী সংঘটিত হয়? উত্তর, দিন রাত্রি। পৃথিবীর আবর্তনের বেগ বেশি কোন অঞ্চলে? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? উত্তর, উপবৃত্তাকার। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? উত্তর, ৬৬.৫ ডিগ্রি কোণে। সূর্যের তুলনায় পৃথিবী কত গুণ ছোট? উত্তর, সূর্য পৃথিবীর তুলনায় ১৩ লক্ষ গুণ বড়। মুক্তিবেগ কাকে বলে? উত্তর, রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়, একে মুক্তিবেগ বলে। অপসূর অবস্থান কত তারিখে ঘটে? উত্তর, ৪ঠা জুলাই। পরের প্রশ্ন, মকর সংক্রান্তি কাকে বলে? উত্তর, ২২শে ডিসেম্বরকে। পরের প্রশ্ন, সূর্যের দক্ষিণায়ন কত তারিখে? উত্তর, ২১শে জুনের পর থেকে। ২১শে মার্চ সূর্য রশ্মি লম্বভাবে কোথায় পড়ে? উত্তর, নিরক্ষরেখায়। পরের প্রশ্ন, কর্কট সংক্রান্তি কাকে বলা হয় বা কোন তারিখে হয়? উত্তর, ২১শে জুনকে। ১৩ নম্বর প্রশ্ন, শরৎকালীন বিষুবের আর এক নাম কি? উত্তর, জলবিষুব। ১৪ নম্বর প্রশ্ন, ২২শে ডিসেম্বরকে কী বলা হয়? উত্তর, মকর সংক্রান্তি। ১৫ নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে দিন বড় হয় কত তারিখে? উত্তর, ২১শে জুন। ১৬ নম্বর প্রশ্ন, মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় কাকে? উত্তর, নরওয়েকে। ১৭ নম্বর প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের ফলে কি হয়? উত্তর, সুমেরুতে টানা ৬ মাস দিন হয়। ১৮ নম্বর প্রশ্ন, পৃথিবীর গতিশীলতার কথা কে প্রমাণ করেন? উত্তর, আর্যভট্ট। প্রথম প্রমাণ করেন আর্যভট্ট। পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে। ২০ নম্বর প্রশ্ন, পরিক্রমণ গতির ফলে কি হয়? উত্তর, দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয়। ২১ নম্বর প্রশ্ন, অধিবর্ষর বছরের দিন সংখ্যা? উত্তর, ৩৬৬ দিন। সুমেরু প্রভার অপর নাম কি? উত্তর, আরোরা বোরিয়ালিস। ২৩ নম্বর প্রশ্ন, অপসূর অবস্থান কাকে বলে? ৩রা জানুয়ারি পৃথিবী ও সূর্যের দূরত্ব সবচেয়ে কম, ১৪,৭০,০০,০০০ কিমি, একে অনুসূর অবস্থান বলে। অপসূর অবস্থান কাকে বলে? ৪ঠা জুলাই পৃথিবী সূর্যের দূরত্ব সর্বাধিক, ১৫,২০,০০,০০০ কিমি, একে অপসূর অবস্থান বলে। ২৫ নম্বর প্রশ্ন, সৌর বৎসর কাকে বলে? উত্তর, সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা ৩৬৫ দিন। এই সময়কালকে বলা হয় সৌর বৎসর। ২৬ নম্বর প্রশ্ন, মহাবিষুব ও জলবিষুব বলতে কী বোঝো? উত্তর, বিষুব কথার অর্থ সমান দিন রাত্রি। ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর এই ২ দিন সূর্য নিরক্ষরেখার উপর ঠিক লম্বভাবে পড়ায় এবং উত্তর ও দক্ষিণ মেরু সমান দূরত্বে থাকায় উত্তর গোলার্ধে মহাদেশের পরিমাণ বেশি থাকায় ২১শে মার্চকে মহাবিষুব বলে। দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি হওয়ায় একে জলবিষুব বলে। ২৭ নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? উত্তর, কানাডা, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আলাস্কা, আইসল্যান্ড প্রভৃতি দেশের অনেক স্থানে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাত্রিবেলাতেও স্পষ্টভাবে দেখা যায় বলে একে নিশীথ সূর্যের দেশ বলে। ২৮ নম্বর প্রশ্ন, মেরু প্রভা আসলে কি? উত্তর, ২১শে মার্চ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত কুমেরুতে ও ২৩শে সেপ্টেম্বর থেকে ২১শে মার্চ পর্যন্ত সুমেরুতে প্রায় ৬ মাস ধরে একটানা রাত্রিকাল বিরাজ করে। এই সময় আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতি দেখা যায়। বায়ুমণ্ডলে বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলে একরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়, যাকে উত্তর মেরুতে সুমেরু প্রভা ও দক্ষিণ মেরুতে কুমেরু প্রভা বলে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এই হোয়াটসঅ্যাপ নম্বরে সমস্ত PDF নোট পাওয়া যাবে ভূগোলের জন্য। আজ এ পর্যন্তই।